পুরনো পেনশন নীতি ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের 2024 থেকে বাতিল কেন্দ্রীয় সরকারের পুরনো পেনশন নীতি সেই নীতিকে ফিরিয়ে আনার দাবিতে ইতিমধ্যে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ঠিক তেমনই শুক্রবার শিলিগুড়ি এডিআরএম অফিসের সামনে বিক্ষোভে সরব হন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের শিলিগুড়ি শাখা। মূলত এদিন তাদের দাবি দ্রুত পুরনো পেনশন নীতি ফিরিয়ে আনতে হবে। তাই এই দাবিকে সামনে রেখে সারা দেশব্যাপী এদিন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ সমাবেশ করে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। এছাড়াও তারা জানান আজকের দিনকে মূলত বিক্ষোভের জন্য বেছে নেওয়ার কারণ 1960 সালে 11ই জুলাই একাধিক দাবিতে রেলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় এবং তাতে গুলি লাগে অনেকের। 12ই জুলাই তাদের মধ্যে অনেকেই শহীদ হন, যে কারণে আজ 12ই জুলাই দেশব্যাপী এই বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়েছে সেই শহীদদের স্মরণে। বারো জুলাই আমাদের সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের যত অ্যাফিলিয়েটস ইউনিয়ন আছে, আজকে পুরো ভারতবর্ষে যতগুলো ব্রাঞ্চ আছে সব জায়গায় আজ এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে, সব অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে। আপনারা জানেন গত 2022-এ ভারত সরকার ফাইন্যান্স মিনিস্ট্রি সেক্রেটারিকে দিয়ে হেডেড বাই সেক্রেটারি ফাইন্যান্স মিনিস্ট্রি সেক্রেটারি একটা কমিটি তৈরি করেছিল। তাতে নিউ পেনশন স্কিমের যে আমরা বিরোধিতা করছিলাম তাকে কি করে রিফরমেশন করা যায় বা ওপিএস কি করে আনা যায় তার জন্য একটা কাজের ভার দিয়েছিল। আজকে 2 বছর হয়ে গেল, তার কোনো এখনও রেজাল্ট বেরোয়নি। আমরা এই আন্দোলনের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে সেই রিপোর্ট ইমিডিয়েট আমাদের সামনে আনতে হবে এবং তাকে লাগু করতে হবে। তার কি রিপোর্ট এসেছে সেটাও আমরা জানি না, সেই রিপোর্ট আমাদেরকে সামনে আনতে হবে। সেই অনুযায়ী আজকে পুরো ভারতবর্ষে সব জায়গাকার রেল কর্মচারী অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের ছাতার তলায় আজকে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে। কোনো ডেপুটেশন নেই, আমাদের এই প্রোগ্রাম ফিক্সড হয়েছে আজকে 15 দিন আগে। সেই অনুযায়ী ভারত সরকার আজকে আমাদের ফেডারেশনের জেনারেল সেক্রেটারিকে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে, তাকে মিটিংয়ে ডেকেছে, বলেছে যে আমরা এনসিজেসিএমের সেক্রেটারি আমাদের যে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওনাকে চিঠি দিয়েছে, বলেছে যে আজকে আমরা আগামী সোমবার 15 তারিখে মিটিংয়ে বসতে চাই রিগার্ডিং এনপিএস। তো আমরা সেই মিটিংয়ে আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের পক্ষ হয়ে আমাদের বক্তব্য রাখবেন এবং আমরা চাই ইমিডিয়েট এর যে কি রিপোর্ট সেটা ইমিডিয়েট সরকারের কাছে জমা করুক সেই কমিটি।